চার কারণে আল্লাহর আরশ কাঁপে। কয় কারণে আল্লাহর আরশ কাঁপে? চার কারণে। এক নাম্বার, অন্যায়ভাবে মানুষ হত্যা করলে আল্লাহর আরশ কাঁপে। এখন তো হত্যা করা একেবারে স্বাভাবিক। এক সময় একটা মানুষ হত্যা করা খুব কঠিন ব্যাপার ছিল, এখন মানুষ মারাটা একেবারে স্বাভাবিক। আপনি সংবাদপত্র খুলে দেখেন, প্রতিদিন মানুষ হত্যা করছে, প্রতিদিন মানুষ জবাই করছে, প্রতিদিন মানুষকে মেরে গোপন করছে, এমন ঘটনা প্রতিদিন হচ্ছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় হবে, এমন একটি অবস্থা হবে, যে হত্যা করবে সেও জানবে না কোন কারণে হত্যা করছে, যাকে হত্যা করা হবে সেও জানবে না কোন কারণে হত্যা করা হয়েছে, মনে চাইছে তো হত্যা করে লিছে। দুই নাম্বার, ফাসেকের প্রশংসা করা। যারা ফাসেক, ফাসেক কাকে বলে? যারা কবিরা গুনায় লিপ্ত, যারা নামাজ পড়ে না তারা ফাসেক, যারা রোজা রাখে না তারা ফাসেক, যারা দাড়ি রাখে না তারা ফাসেক, যারা বিভিন্ন ধরনের কবিরা গুনাহে লিপ্ত তারা ফাসেক। ফাসেকের প্রশংসা করতে নাই। ফাসেকের প্রশংসা করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। ফাসেক এত বড় খারাপ, ফাসেকের প্রশংসা করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। তিন নাম্বার, মহিলা মহিলা সমকামিতা করা। চার নাম্বার, পুরুষ পুরুষ সমকামিতা করা। এই সকল কাজের দ্বারা আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই জন্য আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহি আলাই তাম্বিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেন, চার কারণে আল্লাহর আরশ কাঁপতে থাকে। এক নাম্বার, অন্যায়ভাবে হত্যা করলে। দুই নাম্বার, ফাসেকের প্রশংসা করলে। তিন নাম্বার, মহিলা মহিলা সমকামিতায় লিপ্ত হলে। চার নাম্বার, পুরুষ পুরুষে সমকামিতায় লিপ্ত হলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, বাংলাদেশকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ এই সকল অন্যায় থেকে হেফাজত করুন।